সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকে কিন্তু দিনটা হচ্ছে সোমবার, অর্থাৎ গল্পের ঝাঁপি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে গল্পের ঝাঁপিটা আমরা আপাতত করতে পারছি না ঈদ উল ফিতরের কারণে। স্পেশাল একটি দিন, স্পেশাল একটি আয়োজনে যুক্ত হয়েছে আপনাদের সাথে। থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত একটি ঘন্টা স্পেশাল দিবসের বিভিন্ন কথোপকথন আমরা বলবো। আজকে কথোপকথন আছে, গল্প আছে, গুজব আছে। গল্প গুজব থেকে গুজবটা নয়, কিন্তু গল্প আছে, রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, হোম কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে ঈদ উদযাপন আছে। তারপরে রয়েছে যে আমরা কর্মস্থল ত্যাগ করতে পারিনি, যারা চাকরিজীবী রয়েছেন তারা অবশ্যই তাদের কর্মস্থল থেকে যেতে হয়েছে, সরকারের নির্দেশনা ছিল। সেই জায়গা থেকে পরিবার পরিজন ছেড়ে আমরা সকলেই এবারে ঈদ উদযাপন করেছি। কেমন হয়েছে এবার ঈদটি, কিভাবে কাটিয়েছে, এবার ঈদের ব্যতিক্রম কোনগুলো রয়েছে, সেই সব কথাবার্তাগুলো আমরা বলবো। আর একই সাথেই ঈদের কিছু গান শুনবো এবং জনপ্রিয় কিছু গান শোনার চেষ্টা করবো। আপনার পছন্দের যদি কোনো গান থেকে থাকে আপনি লিখে আমাদেরকে জানাতে পারেন, এবং সরাসরি শুনতে হলে আপনাকে ভিজিট করতে হবে sujoon90.caster.fm এই ঠিকানায়। এছাড়াও www.facebook.com/radiopapan নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু সরাসরি আমাদেরকে শোনা যাচ্ছে। আপনি চাইলেই যুক্ত হতে পারেন আমাদের সাথে বিশ্বের যে কোনো জায়গা থেকে। সুজন আজকে রয়েছে রাত 11টা পর্যন্ত যুক্ত হয়ে গেছে, আপনাদের সাথে থাকবে ঠিক রাত 11টা পর্যন্ত। আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে যান। আপনাকে আমি বলছি, কাল বিলম্ব না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। যুক্ত হলে অবশ্যই আপনার ভালো লাগবে, এটি গ্যারান্টি দিতে পারি। আপনি আপনার মনের কথাগুলো লিখে জানতে পারেন। আমরা আমাদের ছোট্টবেলার বা ছোট্টখাটো যে কথাগুলো ছিল, যে ঈদের সময় যে কথাগুলো, যে উৎসবগুলো আমরা উদযাপন করে থাকি, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সাথে ভাগাভাগি করবো। আপনি চাইলে ভাগাভাগি করতে পারেন আমাদের সাথেই। হ্যাঁ, অবশ্যই রেডিও পারবনের সাথে অবশ্যই আপনি যুক্ত হয়ে গেছেন। রেডিও পারবন সবসময়ের জন্য আপনার বিনোদনের বন্ধু হয়ে আপনার সাথে চলতে চাই। রেডিও পারবন আপনার হাত ধরে একাধারে একসাথেই আগামীর পথ পাড়ি দিতে চাই। আজকে স্পেশাল ডে, স্পেশাল ভাবে পালন করা হচ্ছে দিনটি। খাওয়া দাওয়া তো রয়েছে, ঘোরাঘুরি কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। তথাপিও কিন্তু অনেকেই বেশ পরিবার পরিজন নিয়ে বা আপনজনকে নিয়ে কিন্তু বের হয়ে গেছেন কোথাও না কোথাও ঘুরতে। তবে সেটি তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। আগের দিন 100 জন মানুষ বের হচ্ছে, এখন 2 জন মানুষ কি 10 জন মানুষ বের হচ্ছে। এরকম একটি একেবারে সীমাবদ্ধতার মধ্যে থেকে আমাদেরকে সবকিছু করতে হচ্ছে। আমরা সবকিছু পালন করছি, ঈদ উৎসব করছি, ঈদ উল ফিতর পালন করছি। সরকারি ছুটির একদিন রয়েছে, একদিন পরে আবারও আমাদের কর্মস্থল থেকে আমাদের ছুটে যেতে হবে। আমরা আমাদের দৈনন্দিন যে ঘড়ির কাঁটার সাথে দৌড়ে বেড়াতাম, সেটি আবারও পালন করতে হবে। ঠিক তাই বলছি, আজকের দিনটার জন্য কিন্তু স্পেশাল এপিসোড ঈদের স্পেশাল আড্ডা দিয়েছি। আপনি চাইলেও কিন্তু আড্ডা দিতে পারেন, আড্ডা জমাতে পারেন আমাদের সাথে। কি করতে হবে, ছটফট করে লিখে জানান আপনার কথাবার্তাগুলো এবং কোথা থেকে আপনি শুনছেন, এবং পছন্দ কোনো গান যদি থেকে থাকে আপনি চটপট করে আমাদেরকে লিখে জানাতে পারেন, গান রিকোয়েস্ট করতে পারেন, অনুরোধ করতে পারেন। কোথায় আমাদের ফেসবুক লাইভ চলছে, লাইভে যে স্ট্রিমিং চলছে, স্ট্রিমিং নিচে কিন্তু চটপট করে আপনি লিখে জানাতে পারেন। হ্যাঁ, ঠিক তাই, লিখে জানাতে পারেন আপনার ইচ্ছে কেমন কেটেছে, কিভাবে ঈদ পালন করছেন, এখন পর্যন্ত কোথায় আছেন, বা কোথায় ঘুরতে গেছেন, বা পরিবারকে সময় দিয়েছেন, না কর্মস্থলে রয়ে গেছেন। এইসব কথাবার্তাগুলো আপনি আমাদেরকে জানাতে পারেন। ঈদ মোবারক জানিয়েছে সকলকে, এই মধ্যে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ উল ফিতরের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাচ্ছি সকলের প্রতি। হ্যাঁ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির দিনে কিন্তু অনেক মানুষের চোখে পানি রয়ে গেছে। এই খুশির দিনেও কিন্তু আমরা ইচ্ছে মতো যে কোনো কাজ করতে পারছি না। একদিকে রয়েছে করোনা ভাইরাসের সংকটময় দিন। হ্যাঁ, এই সংকটময় দিনের মধ্য দিয়ে আমাদেরকে, এই সময়ের মধ্য দিয়ে দিনগুলো আমাদেরকে পার করতে হচ্ছে সতর্ক সাথে স্বাস্থ্যবিধি মেনে। অন্যদিকে রয়েছে আমফান। হ্যাঁ, ঘূর্ণিঝড় আমফান কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করে গেছে। সেই সব মানুষের চোখে কিন্তু পানি রয়েছে, ঈদের আনন্দ নেই, রয়েছে চোখে পানি। কিভাবে রয়েছে, কেন রয়েছে, কি জন্য রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। এইসব মানুষের এই চোখের পানি ছড়িয়ে দিতে বা মুছে দিতে আমাদের করণীয়, এইসব কথাবার্তাগুলো অবশ্যই আপনাদেরকে জানাতে হবে। আপনি চাইলে ঝটপট যুক্ত হয়েছেন আমাদের সাথে, লিখতে পারেন ঈদটা কিভাবে কাটিয়েছেন, সেই ঈদের কথাগুলো আমাদেরকে লিখতে হবে। ঠিক ঈদ মোবারক জানাচ্ছি সকলকে এবং শুরু করছি ঈদের স্পেশাল আড্ডা উইথ সুজন। হ্যাঁ, সুজন রয়েছে আপনাদের সাথে, থাকবে ঠিক রাত 11টা পর্যন্ত। ঈদের কিছু গান রয়েছে, একই সাথে জনপ্রিয় কিছু গান রয়েছে। আপনার পছন্দের যদি কোনো গান থেকে থাকে আপনি সেই গানের কথা এবং শিল্পীর নাম লিখে আমাদেরকে জানাতে একটু দ্বিধা করবেন না, কেননা রেডি পারবো সবসময়ের জন্য আপনার কথা বলে, আপনার এগিয়ে যাওয়ার কথা বলে, আপনার ভালোবাসার কথা বলে। আর কি বলে? হ্যাঁ, অবশ্যই অনেক কথাই বলে থাকে রেডি পারবো মানে আপনার বিনোদনের একমাত্র বন্ধু। এটা আমি বলছি, আপনিও বলুন নাকি সাথেই যুক্ত হয়ে যান আমাদের সাথে। চাইলে শেয়ার করে আপনার বন্ধুদের সাথে ভাগাভাগি করতে পারেন আজকের এই অনুষ্ঠানটি। তাহলে আমি আশা করছি বেশ জমবেশের চারটা কিন্তু শুরু হয়ে যাবে আমাদের সাথে। আপনিও যুক্ত হয়ে গেলে আড্ডাটা কিন্তু কোন মাত্রায় চলে যাবে একটু ভেবে দেখুন তো। হ্যাঁ, অবশ্যই অনেক দূর চলে যাবে, আমরা অনেকটা সময় পার করবো, অনেকটা পথ পাড়ি দেবো। তার মাঝখানে তো আপনাদের কথাবার্তা
শুনতে হবে। ঈদের স্পেশাল আড্ডা স্পন্সর করছে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথে বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার সাথে থাকতে চায়। ঈদের গান, হ্যাঁ ঈদের গান শুনতে হবে। চলুন একটা ঈদের গান শুনে আসি। ঈদ মোবারক শুনে আসি, তারপর আবার কথা বলবো আপনাদের সাথে। রেডি? মোবারক ঈদ মোবারক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সাথে আমরা এই আনন্দটা ভাগাভাগি করতে চাই, সকলের সাথে ভাগাভাগি করে নিতে চাই। বিশেষ করে মুসলিম উম্মাহা পুরো 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে পবিত্র ঈদ উল ফিতর তাদের কাছে আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু এবার ঈদ উল ফিতর অন্যভাবে এসেছে, অন্যভাবে পালন করা হচ্ছে এবার ঈদ উল ফিতরটি। কেন আমরা সকলে জানি, সেই কথাটি আমরা না বলি। তবে আমরা কে কোথায় থেকে কিভাবে ঈদ উদযাপন করেছি, কার সাথে উদযাপন করেছি, পরিবারের কাছে আমরা যেতে পেরেছি কিনা, বা সেটি কিভাবে পৌঁছে গেছি, সেই সব কথাগুলো কিন্তু আপনি চাইলে আমাদেরকে লিখতে পারেন। ঝটপট করে লিখে ফেলুন আমাদের ফেসবুক যেখানে লাইভ চলছে, লাইভে স্ট্রিমিং নিচে কমেন্ট করে ঝটপট করে জানান যে আপনি ঈদটা কিভাবে উদযাপন করেছেন। আর বিশেষ করে ঈদের যে আনুষঙ্গিক কার্যক্রমগুলো থাকে, কার্যক্রম বলবো না, যে আনন্দ উৎসবগুলো থাকে যেমন ঈদের সালামি আদায় করার, যে ঠিক আপনি কিভাবে ঈদের সালামিটা আদায় করেছেন সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং সালামিটা আপনি বেশি আদায় করেছেন না বেশি দিয়েছেন সেটি কিন্তু আমাদেরকে লিখতে পারেন। ঝটপট করে লিখুন আমাদের ফেসবুকে যেখানে কমেন্ট চলছে, কমেন্টের নিচে, ফেসবুকে যেখানে লাইভ চলছে লাইভের নিচে কমেন্ট সেকশনে ঝটপট করে লিখে ফেলুন। হ্যাঁ ঠিক তাই, যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনি লিখে ফেলুন। শুনতে হলে আপনাকে রেডি পাবন শুনতে হলে সরাসরি ভিজিট করতে হবে sujan90.caster.fm এই ঠিকানা, এছাড়া www.facebook.com/readyparbon এই ঠিকানায় গেলে কিন্তু অবশ্যই আজকে লাইভটি পেয়ে যাবেন। লাইভটি পেয়ে গেলে আপনি যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। একই সাথে আপনাকে বলছি, আপনি যদি রেডি পারবেন ফেসবুক পেজে লাইক দিয়ে থাকেন তো অবশ্যই যে কোনো অনুষ্ঠানের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। একসাথে আমাদের ইউটিউবে একটি চ্যানেল রয়েছে রেডি পারবেন অনলাইন নামে, সেটিও সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান সেখানে কিন্তু আপলোড করা হয়। তাই আপনাকে বলছি, আপনি যদি রেডি পারবেনকে ভালোবেসে থাকেন, রেডি পারবেনের অনুষ্ঠান যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি যুক্ত হয়ে যান আমাদের সাথেই, আমাদের রেডি পারবেন ফেসবুক পেজের সাথে। আমি কথা দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে কোনো না কোনো একদম। রেডি পারবেনের যদি কোনো পরামর্শ আপনি দিতে চান, অবশ্যই ভালো কোনো পরামর্শ দিতে চাইলে আপনি চটপট করে লিখে আমাদেরকে জানাতে পারেন। আপনার পরামর্শ মাথা পেতে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমরা প্রস্তুত রয়েছি, অতন্ত্র প্রহরীর মতো রয়েছে। আপনাদের সব কিছুই আমরা ঠিকঠাকভাবে একেবারেই গ্রহণ করতে চাই। আপনাদের ভালো লাগা ভালোবাসাগুলো আমরা গ্রহণ করে নিতে চাই, আপনাদের হাতে থেকে সামনের পথগুলো আমরা পাড়ি দিতে চাই। তাই আপনাকে বলছি চটপট করে যুক্ত হয়ে যান আপনাদের সাথে। আর আজকে ঈদের স্পেশাল আড্ডায় আপনি আপনার সেই ঈদের কথাগুলো ভাগাভাগি করতে পারেন। আপনার ছোটবেলাকার ঈদগুলো কেমন ছিল, কিভাবে কাটাতেন, কত মজা হতো, কাদের সাথে মজা করতেন বেশি করে, সেই সব স্মৃতিগুলো যদি আজকে আপনার মনে পড়ে যায়, আপনি আমাকে লিখতে পারেন। চটপট করে লিখুন আমাকে, আমি শুনতে চাই আপনার সেই কথাগুলো। আমি অবশ্যই আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই আমার ছোটবেলার ঈদের কথাগুলো এবং ঈদ সালামির কথাগুলো, যে আগে কত পেতাম, কিভাবে তার এখন বেশি দেওয়া হয় কিনা, আর সেই ঈদ সালামিগুলো কিভাবে তার আদায় করে নেয় আমার কাছ থেকে। সহজে তো আমরা ইসলামী দিতে চাই না, অনেক সময় আছে না একটু শয়তানি করি বা একটু অন্যভাবেই দেওয়ার চেষ্টা করি। ঠিক সেই মজার অভিনয়গুলো বা কি বলবো মজার স্মৃতিগুলো কিন্তু অবশ্যই আপনি ভাগাভাগি করতে পারেন আমাদের সাথে। চটপট করে লিখুন, যদি কোনো পছন্দের গান থেকে থাকে সেই গানের কথা আমাদেরকে লিখতে পারেন। আমি সুজন কথা দিচ্ছি, আপনাকে গানটি শুনিয়ে দেবো, আপনার মধ্যে লিখুন আমাদেরকে। হ্যাঁ, আমরা প্রথমেই একটা কথা বলে রাখি, ছোটবেলায় আমরা যেভাবে ঈদটাকে পেয়েছি, যেভাবে ঈদ উদযাপন করেছি, ঈদের আগের আসি মাহে রমজানটা যেভাবে উদযাপন করেছি, মাহে রমজান ওই শেষ রাতে উঠে সেহেরি করা, এটা কিন্তু আমাদের জন্য অন্যরকম একটা মজার বিষয় ছিল। বাবাও আমাদেরকে ডাকতো না, কিন্তু তবুও জোর করে কেন যেন আমরা উঠে যেতাম এই সেহেরি করার জন্য, তাই না? অবশ্যই আপনি মনে করে দেখুন, এখনকার দিনে যে ছেলেমেয়েরা রয়েছে যারা আমাদের আগামী প্রজন্ম, তারা কিন্তু ঠিক এভাবে বিষয়গুলো নিতে পারে না বা গ্রহণ করতে পারেনি এখনো পর্যন্ত আমরা যেভাবে গ্রহণ করেছি। আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে বা নাতি পুত্রদের সাথে যখন গল্প করবো, ঠিক আমরা যে এখন যেভাবে আগের দিনের গল্পগুলো হা করে শুনতাম, আগামী প্রজন্ম ঠিক এভাবে আপনি যখন গল্প করবেন, আপনি যখন বয়স হয়ে যাবে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, যখন আপনার নাতিপুতি বা ছেলে মেয়েদের সাথে গল্প করবেন, তারাও কিন্তু হা করে শুনবে যে আসলে কি বলে বুড়ো বেটা কি বলে, বুড়ো বেটা না আসলে দাদু কি বলে, এটা হয়তো বলতে পারে। আমি একটু বাড়তি বলে ফেললাম, আসলে বাড়তি বলে ফেলেছি আমি জানি। তো আপনার সেই ঈদগুলো কিভাবে কেটেছে ছোটবেলায়, সেই কথাগুলো একবার স্মরণ করে দেখুন। আর এখনকার যারা আমাদের আগামী প্রজন্ম রয়েছে, তারা কিভাবে ঈদ উদযাপন করছে আপনি একটু মিলিয়ে নিন, দেখবেন কত রকম ফারাক রয়েছে। ঈদের সালামি আদায়টা কিন্তু তখন অন্যরকম একটা মজার বিষয় ছিল। আমরা কিন্তু 5 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক বা 50 টাকা হোক, তখনকার দিনে কিন্তু ঈদগুলো অনেক বেশি মজা ছিল, অনেক বেশি আনন্দের ছিল। এখন আর ওই 10 টাকা, 5 টাকা, 2 টাকা কেউ নিতে চায় না।
এখন 50-100 টাকার নিচে, 200 টাকা 500 টাকার নিচে কেউ নিতে চায় না। তবে আমি 2 টাকায় যে আনন্দ পেয়েছি, আমরা 2 টাকায় যে খাবারগুলো খেয়েছি, এখনকার ওই 100 টাকা 500 টাকা দিয়ে কিন্তু ওই ধরনের আনন্দ এখন আর ক্রয় করা যাবে না, কিংবা সেই আনন্দগুলো ফিরিয়ে আনা যাবে না। আমি আপনাকে বলছি, কথা দিচ্ছি, সেই ছোট্টবেলার কথাগুলো আপনি আমাকে ছোট ছোট করে লিখে জানান। আমি আপনাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব, একেবারে কথা দিলাম। কথা দিচ্ছি তো, আপনি লিখুন না আমাকে, চটপট করে লিখে তুলুন। যদি কোনো পছন্দের গান শুনতে ইচ্ছে করে, সেই গানের কথাটি, শিল্পীর নাম সহ আমাকে লিখে কমেন্ট করতে পারেন, আমি সেই গানটি শুনিয়ে দেবো। চলুন আরো একটা গান শুনে আসি, তারপর আবার কথা বলবো। আপনাদের সাথে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। পুরোটা সময় জুড়ে এই স্পেশাল আড্ডায় জমবে আমাদের সব। আপনি কি এখন কাউকে খোঁজেন, না খুঁজে পেয়ে গেছেন যাকে খুঁজতে চেয়েছিলেন? স্মৃতিগুলো তো অবশ্যই খুঁজতে হবে আপনাকে। যে দিনগুলো আপনি পেরিয়ে এসেছেন, যে সময়গুলো আপনি কাটিয়ে এসেছেন, সেই দিনগুলো তো আপনি অবশ্যই খুঁজবেন। হয়তোবা বন্ধুদের সাথে কাটানো সেই স্মৃতিগুলো, অথবা আপনার গ্রামে কাটানো সেই শৈশবের দিনগুলো আপনি অবশ্যই খুঁজে ফেলেন। জানেন না পেয়েছেন কিনা, কখনো পাবেনও কিনা, সেটা কিন্তু আমার জানা নেই। তবু আপনি আপনার জীবদ্দশায় খুঁজবেন কোনো না কোনো এক সময়, খুঁজতে থাকবেন প্রতিনিয়ত। প্রতিনিয়ত এটাই আমরা করে থাকি। প্রতিনিয়ত আমি আমার শৈশবকে খুঁজতে থাকি, প্রতিনিয়ত আমি আমার হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজতে থাকি। কিন্তু আসলে খুঁজলে কি সব দিন পাওয়া যায়? পাওয়া যায় না। আমরা জানি আমরা ফিরে যেতে পারবো না আমাদের সেই দিনগুলোর কাছে, তবুও আমরা খুঁজতে কিন্তু একটুও দ্বিধা করি না। প্রতিনিয়তই কিন্তু খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে কোনো একটা সময় ক্লান্ত হয়ে ফিরে আসি। চলুন আমাদের শৈশবের স্মৃতিগুলো কিছু খুঁজে আসি, খোঁজ করে আসি যে কোথায় পাওয়া যায় কিনা। ঈদ উল ফিতর অর্থাৎ রোজার ঈদ, 1 মাস রোজা রাখার পরে যে ঈদ পালন করা হয়, সেটাকেই চলতি ভাষায় রোজার ঈদ বলা হয়, তাই না? আমরা ছোটবেলায় এই কথাগুলো বলতাম। ছোটবেলা থেকেই জানতাম যে রোজার ঈদে জামা কাপড় কিনে পড়তে হয়, আর কোরবানির ঈদে নতুন জামা কাপড় পড়তে হয়। তবে সেগুলো সেই আগের রোজার ঈদে যা কেনা হতো তাই। শুধু মাকে দেখতাম রোজা করতে, আর কেউ করতো না। তার মানে কি? সেই সময়ের দিনগুলোর কথা, একজন স্মৃতির কথা তিনি উল্লেখ করেছেন। সন্ধ্যায় ইফতারের জন্য মা চাল ভিজিয়ে রাখতো, মিষ্টি ভিজিয়ে রাখতো, আর মাঝে মাঝে দুধ, চিনিতে খাস্তা, বিস্কিট বিশেষ ভিজিয়ে রাখতো। ইফতারের যে ফল, ছোলা সেদ্ধ, ছোলা ভাজা, চপ, তেলে ভাজা বা বিভিন্ন মুখরোচক খাবার খায় নাকি, তা আমার জানা ছিল না সেই সময়। মাকে যা খেতে দেখতাম, ভেবেছিলাম এই সবই হয়তো খেতে হয়। পরে যখন শহরে এলাম, তখন দেখলাম ইফতারের বাহার কত কি হতে পারে। তবে মা এখনো সেই একই রকম রয়েছে, ইফতারে কোনো পরিবর্তন হয়নি। ঈদের দিন সকালে উঠে দেখবো মা রান্না করে, ক্ষীর রান্না করছে। এখানে আপনারা যে ক্ষীরের কথা ভাবছেন, আর এই ক্ষীর এক নয়। এখন আমাদের গ্রামের অনেক উন্নতি হয়েছে, মানুষের জীবনযাত্রা উন্নতি ঘটেছে। আমি যে স্মৃতির কথা বলবো আজ, সেটি 1992 সাল আগের কথা। তখন গ্রামে ঠেকি, ওখড়া মালা, বাঁশের খুন্তি, বেতের ধামা, চেঙ্গারি, পিতলের জলের জগ ও নানা জিনিস ব্যবহার হতো। ধান সিদ্ধ না করে ধান কল থেকে আলো চাল ভেনে আনা হতো। এই চাল দেখতে একটু সাদা রঙের হয়। এই চাল ঢেকিতে গুঁড়ো করে চালের আটা করা হয়। এই আটা দিয়ে সাধারণত পিঠা পুলি বা রুটি করা হয়। আলো চাল, নারকল কোড়া, অল্প দুধ আর গুড় দিয়ে যে পায়েস রান্না করা হয়, সেটা হচ্ছে ক্ষীর। এই ক্ষীর 2 প্রকারের হয়। গুড় দেওয়ার আগে তুলে রাখা হয়, এটি মিষ্টি ছাড়া আলো ক্ষীর, আর গুড় দেওয়ার পর ওটা মিষ্টি ক্ষীর। নতুন সাবান মেখে স্নান করে ওঠা সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরে আমি তৈরি। মাথায় হালকা নীল রঙের টুপি, টুপির উপর সোনালি সুতোয় নকশা করা। ছোট্ট কাঁচের শিশির থেকে আতর একটি ছোট্ট তুলে মাখিয়ে পাঞ্জাবির কলারে মাখিয়ে নিতাম। বাবার আর কাকার পরনে সাদা পাঞ্জাবি আর নতুন লুঙ্গি, মাথায় সাদা গোল টুপি। আমরা 3 জনই নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুত। সঙ্গে দিতে হবে একটা মাদুর আর ক্ষীর। আমাদের গ্রাম চড়ুইগাছিতে কোনো ঈদগাহ ছিল না, একটাই মসজিদ, যে গ্রামের মাঝখানে। আমরা দক্ষিণ পাড়ার মানুষ, মসজিদে কে মাঝখানে রেখেই গ্রামকে ভাগ করা হয়েছিল। পিঁপড়ের মতো মানুষ পায়ে হেঁটে বা সাইকেলে এই মসজিদের ঈদের নামাজ পড়তে আসে। আমরা হেঁটেই যেতাম, সময় লাগতো 15 থেকে 20 মিনিট। মসজিদে পৌঁছেই ক্ষীরের পাত্র জমা দিয়ে নামাজ শুরু হতো। নামাজ শেষ হওয়ার সাথে সাথে একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হওয়া, তারপর শুরু হতো ক্ষীর খাওয়া। বাড়িতে তৈরি করা সিমুই, পায়েস, ক্ষীর, আরো কত কি যা সবাই বাড়ি থেকে নিয়ে এসেছিল, তাই এবার সবাই মিলে খাওয়ার সময়। মসজিদের সামনে খোলা ঘাসের উপর লম্বা করে সারি সারি সবাই বসবে, নিজের নিজের মাদুর ভাঁজ করে, আর সামনে থাকবে কলা পাতা। এক একটা ক্ষীরের পাত্র নিয়ে সবাইকে 1 হাতা করে ক্ষীর দিয়ে এসো।
সেই পাত্রের ক্ষীর ফুরিয়ে গেলে আবার নতুন পাত্র তুলে নিত পরিবেশকরা। কয়েকজন মাত্র পরিবেশন করবে, আর সারা গ্রামের মানুষ এই একটা দিন একে অপরের বাড়ির ক্ষীর একসঙ্গে বসে খাওয়া হতো। কোনোবার 2 হাতা বা 3 হাতা আলাদা বাড়িতে ক্ষীর পাতে পড়ত। এখন ভেবে অবাক হয়ে যায় কি সুন্দর একটা ব্যস্ততা বা নিয়ম ছিল সেই সময়। ধরুন আপনি ক্ষীর নিয়ে যাননি বাড়ি থেকে, তাতে কি হয়েছে? আপনি বসে খেতে পারেন সকলের সাথে। আমার যতদূর মনে পড়ে, এই ঈদের নামাজের পরে বসে ক্ষীর খাওয়ার সময় আমি আমাদের বাড়ির ক্ষীর কখনো খাইনি। খেয়েছি বিভিন্ন বাড়ির বিভিন্ন স্বাদের ক্ষীর আর সেগুলো। এখন আর সেই নিয়ম আছে কিনা জানি না। বহু বছর আমি এই গ্রামের মসজিদে ঈদের নামাজ পড়িনি। অনেক জায়গায় ঈদের নামাজ পড়েছি, অন্যান্য রাজ্যেও ঈদের নামাজ পড়েছি, কিন্তু আমাদের গ্রামের সেই নিয়ম কোথাও দেখিনি। ছোটবেলায় ভাবতাম এটাই হয়তো ঈদের নিয়ম, সব জায়গায় এমন হয়তো হয়। এখন বুঝতে পারি শৈশবের এই অভিজ্ঞতা এক অমূল্য স্মৃতি। সকলের কাছে, শুধু আপনার কাছে নয়, আমাদের সকলের কাছে আমাদের শৈশবটা হচ্ছে অনেক মূল্যবান একটি সময়। আমরা আমাদের শৈশবটাকে কখনো হারাতে চাই না। আমরা শত দুঃখের মাঝে, শত সুখের মাঝেও আমরা শৈশবটাকে চিন্তা করি, ভাবি, আমরা আমাদের ভাবনার জগতে সেই শৈশবটাকে ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আপনার রঙিন শৈশবের কথা, যে শৈশব আপনাকে দিয়েছে চমৎকার একটি স্মৃতি, যে শৈশব আপনাকে দিয়েছে আপনার ফেলে আসা দিনগুলো এখনো মনে করার একটি ঘটনা। আমি সেই শৈশবের কথা বলছি, যে শৈশব আপনাকে এখনো মাঝে মাঝে নস্টালজিয়া করে দেয়, যে শৈশবের কথা ভেবে আপনার চোখ দিয়ে এখনো পানি ঝরে, যে শৈশবের কাছে আপনি এখনো সময় পেলে ঘুরে আসতে চান। আমি সেই শৈশবের কথা বলছি। আর একটু জেনে নেই কোন একজনের স্মৃতি দেখা যাক তিনি কিভাবে উপস্থাপন করেছেন। মুসলমানদের শ্রেষ্ঠ আনন্দ আয়োজন এই উৎসব। ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ এই উৎসবে সামিল হয়। সব দুঃখ কষ্ট ভুলে যে যার সাধ্য মতো খুশিতে মেতে ওঠে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা উৎসব দুটির পেছনে রয়েছে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণমুখী কাজ ও ত্যাগের উজ্জ্বল মহিমা। 1 মাস সিয়াম সাধনার মধ্যেই চলে ঈদের কেনাকাটা। পাড়া প্রতিবেশীর বাসা থেকে দেওয়া হয় নানা রকম ইফতার। পুরো রোজার মাস কাটে সংযম ও উৎসবমুখর পরিবেশে। ভোর রাতে পাড়ায় পাড়ায় তরুণেরা গান গেয়ে বা ডেকে মানুষকে সেহেরিতে ঘুম থেকে ওঠার জন্য সাহায্য করে। এভাবেই এরকম চোখে পলকে কেটে যায় একটি মাস। তারপরও মাসের শেষ দিকে বাড়তে থাকে ঈদের চাঁদের প্রতীক্ষা কত করা শুরু। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপর আবার ফিরতে চাই আপনাদের সাথে। নতুন সংযোজন, চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন সংযোজন। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন সংযোজন। আপনাদের কথা চিন্তা করেই সব সুযোগ সুবিধা এক ছাদের নিচে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদের দিচ্ছে বাস, প্রাইভেট, মাইক্রো, প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সার্ভিস, সাথে আরো আছে মাহিন্দ্র, ইজি বাইক ও ব্যাটারি চালিত ভ্যান সার্ভিস। আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন আপনার পছন্দের সেবাটি। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুননগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুননগর বাজারের অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 016707186878। আপনাকে সেবা দিতে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে অতন্দ্র প্রহরীর মতন। পার্বণ রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে। মনের জমে থাকা সব কথাগুলো খুলে দিন ঝাঁপি খুলে। গল্পের ঝাঁপি শুনুন ঠিক সোমবার রাত 10টায়, এবং কফি আড্ডায় সকাল রয়েছে সকাল 8:45 প্রতি শুক্রবার। এইসব অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে এবং ভিজিট করুন ওয়েবসাইটে। পার্বণ, রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র সঙ্গী। যুক্ত থাকুন রেডিও পার্বণ। রেডিও পার্বণ শুনুন। রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। রেডিও পার্বণ অবসরে শুনতে পারেন রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে, এবং সোমবারে রয়েছে গল্পের ঝাঁপি। প্রতি শুক্রবার সকাল 8:45 রয়েছে কফি আড্ডায় সকাল। এই সকল অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে। পার্বণ। আমার চেনা শহর, আমার চেনা সবকিছু ছেড়ে তুমি অন্য শহরে কোথায় চলে যাও।
আমি জানি না সেই শহর তুমি কতটা আপন করেছি, তবে আমার শহরে আমি যতটা তোমাকে আপন করতে পেরেছি, আমার বিশ্বাস অন্য শহরে তোমাকে অন্য কেউ এভাবে আপন করতে পারবে না। আমার শহরেই তুমি আমার রাজকন্যা হয়ে আমার মনের মন্দিরে থাকবে, সেই প্রত্যাশা সবসময় জন্য করে থাকছি। তুমি আমার শহরে থাকো, আমার কাছেই থাকো, আমার শৈশবের কাছেই থাকো, তাহলেই হয়তো বা আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের স্মৃতির কথা, আমাদের শৈশবের স্মৃতির কথাগুলো চলুন একেবারে শেষ অংশটুকু একটু দেখে নেই। রোজা, সবচেয়ে বড় কথা হচ্ছে রোজা 29 হবে নাকি 30 হবে তা নিয়ে চলতে থাকে নানা ভাবনা। বিশেষত শিশু কিশোরদের মধ্যে থাকে দারুণ উত্তেজনা। সন্ধ্যার আকাশে চাঁদ দেখার সে কি আনন্দ বলে বোঝানো যাবে না একটু। বাড়ির ছাদে, মাঠে ঘাটে সবাই ঈদের বাতাস দেখার জন্য মশগুল হয়ে তারপরে চাঁদের দেখা মিলল তো শুরু হয়ে গেল ঈদের উৎসবের আমেজ। লুকিয়ে থাকা নতুন কাপড় ঈদের দিন কখন বের করে পড়বো তা নিয়ে উদ্গ্রীব হয়ে পড়ে শিশুরা। মেয়ের হাতে মেহেদি লাগানো শুরু করে দেয়, আর ছেলেরাদের ব্যস্ততা থাকে কোন সময়ে জামাতে নামাজ পড়বে তা নিয়ে। বাড়ির মা খালারা তখন ব্যস্ত ঈদের দিনে অতিথি আপ্যায়নের জন্য খাবারের আয়োজন নিয়ে। গরিব দুঃখীরা কম যায় না। এই ঈদের সময় তারা সদকা, জাকাত, ফিতরার টাকা পায়, অনেকে নতুন কাপড় পায়। আমার মনে আছে যারা রাস্তা পরিষ্কার করতো ঈদের আগে তারাও বাড়ি বাড়ি গিয়ে বকশিশ চাইতো। এই যে গরিব দুঃখী সবাই মিলে আনন্দ করা, এরই নাম হচ্ছে ঈদ। বাচ্চাদের মধ্যে থাকে আর এক উত্তেজনা, সালামি, বন্ধু, প্রতিবেশী, আত্মীয় কার বাসায় কখন যাবে, নতুন কাপড় পরে সালাম করে কে কত সালামি পাবে, এ নিয়ে জল্পনা ছিল নির্মল আনন্দের অংশ। আর কোলাকুলি তো আছেই, সবাই যেন উৎসব আনন্দে মুখরিত। সারাদিন পর বাড়ি ফিরলে তখন খুব কষ্ট হতো, এই ভেবেছি ঈদের দিন কেন শেষ হয়। আর টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান বাড়তি রসদ জোগাতো, এখনো যোগায়। দেশে ঈদের আনন্দই আলাদা, বিশেষত শৈশবের ঈদ স্মৃতি খুব বেশি মনে পড়ে। এখন কেমন যেন সব আনন্দের ভাষা যান, আগের মতো এখন আর আনন্দ হয় না ঈদে। বাস্তবতার চাপে সবই যেন হারিয়ে গেছে। মনে হয় বড় ভালো ছিল আমাদের ছোটবেলা, এখন আর ছোটবেলার মতো আবেগ নেই। সবকিছু মনে হয় যান্ত্রিক, আবেগহীন ও অনুভূতি শূন্য। এখানে অনেক সময় ঈদের দিনেও কাজে যেতে হয়, ব্যস্ততা ও কাজে ঈদের নতুন কাপড় কেনা হলেও তা কখনো কখনো ঈদের দিন পরাই হয় না। নিজেদের মতো করে বন্ধুদের নিয়ে আড্ডা আর খাওয়া, এটুকুতে সীমাবদ্ধ হয়ে গেছে ঈদের আনন্দ। তারপরও ঈদ মানে আনন্দ, আসছে ঈদ, সবার জীবনে অনাবিক আনন্দ বয়ে নিয়ে আসুক, এটাই প্রত্যাশা। সবাইকে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এভাবেই জানিয়েছেন একজন তার স্মৃতির কথাগুলো এভাবে জানিয়েছেন। হ্যাঁ, আমি একটি স্মৃতির কথা বলতে চাই, সেটি হচ্ছে রমজান 25, 26 বা 24, 20 পর শুরু হয়েছিল তখনকার দিনে ঈদ কার্ড বিতরণের জন্য। ঈদ কার্ড দিয়ে দাওয়াত দেওয়া তখনকার একটি দিনের প্রচলন ছিল, এখন কিন্তু সেটি দেখা যায় না। এখন শুধুমাত্র মোবাইল SMS দিয়েই আমরা ক্ষান্ত হয়ে যাই। শুধুমাত্র মোবাইল SMS এর মধ্যে সীমাবদ্ধ আমাদের আনন্দগুলো। এখন আমরা সেইভাবেই সেই কার্ড দিয়ে আনন্দ ভাগাভাগি করতে পারি না। এখন আর আমরা কেউ কারোর বাড়ি যেতে যায় না, জানি না কেন জানি সবকিছু একেবারে অনুভূতিহীন হয়ে গেছে। সবকিছু কেন জানি নিরানন্দ হয়ে যাচ্ছে, আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে সবকিছু। যান্ত্রিক জগতে আমরা ছুটে চলছি প্রতিনিয়ত, কিন্তু আমাদের সেই ভালো লাগা, আমাদের সেই আনন্দ বেদনাগুলো ফিকে হয়ে গেছে। আমরা খুঁজে পাই না আমাদের শৈশবগুলো। এখন যারা একটু বয়স্ক, অর্থাৎ বয়স বলতে 20-25 বছর বয়স, যাদের 30 বছর 35 বছর বয়স যারা, তারা কিন্তু তাদের পুরোনো দিনগুলো, তারা তাদের ছেলেবেলার কথা, অর্থাৎ 10-12 বছরের দিনগুলোর কথা যদি একবার ভেবে চিন্তা করে বা ভাবতে শুরু করে বা চিন্তা করতে শুরু করে, তখন তারা খুঁজে পাবে হতাশা। এখনকার সাথে তুলনা করবে দুঃখ পাবে, কষ্ট পাবে। এখনকার যারা ছেলেমেয়েরা বড় হচ্ছে, এরা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। আবার আমাদের আগে যারা ছিল মুরব্বীরা, তারা বলতো যে তোমরা তখন কিছু দেখোনি, তখন তো আমরাই দেখেছি। এরকম আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সবকিছু পরিবর্তন মেনে নিতে হবে। সবকিছু কেন জানি একটু অন্যরকম হয়ে যাবে, সেই দিনগুলো আর এই দিনগুলোতে এক থাকবে না। এখন আধুনিকায়ন হচ্ছে অনেক কিছু, গ্রাম্য পরিবেশ পরিস্থিতি সবকিছু আধুনিকের ছোঁয়া লেগেছে, সবকিছু শহরের মতো তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কেন সে গ্রাম্য সবকিছু থাকবে কিছু না কিছু। এই পরিবর্তনটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। আমরা যদি পরিবর্তনটা মেনে নিতে পারি, আমাদের উন্নয়ন সম্ভব।
আমরা ঈদের কথা বলছিলাম, আমরা ঈদের আনন্দের কথাগুলো বলছিলাম, ভাগাভাগি করছিলাম যে আমরা কিভাবে আমাদের ঈদের দিনগুলো কাটিয়েছি। আপনি আপনার সেই দিনগুলোর কথা আমাদেরকে লিখে জানাতে পারেন, আপনি আপনার দিনগুলোর কথা আমাদেরকে লিখে জানান ঝটপট করে। আপনাকে বলছি রেডি পারমানেন্ট ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে যে আপনি ঝটপট করে লিখে ফেলুন আপনার মনের কথাবার্তাগুলো। আমি সুজন রয়েছে ঠিক রাতে 11টা পর্যন্ত থাকবো। আপনার সেই কথাবার্তাগুলো সব কিছু আমরা করতে চাই, করবো, জানবো, জানাবো সকলকে। আপনি আপনি কেন লিখবেন না, ঝটপট করে লিখে ফেলুন আমাদেরকে। আর কোন গানটি শুনতে চাচ্ছেন বা কোন পছন্দের গানটি এই মুহূর্তে আপনার শুনতে ইচ্ছে করছে, আপনি সেই গানের কথা এবং আমাদেরকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শুনিয়ে দিয়ে আপনার মনটাকে ভালো করে দেওয়ার জন্য, আপনার ঈদের আনন্দটাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে অপেক্ষা নয়, আপনি চট করে লিখে থাকুন আর আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন। আপনাকে বলতে রাখি আজকের অনুষ্ঠানটা কিন্তু স্পন্সর করছে জোকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। জোকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। আর রেডি পারবেন কোথায় গেলে আপনি পাবেন? রেডি পারবেন শুনতে হলে আপনাকে সরাসরি ভিজিট করতে হবে শুধু নাইট.কাস্টার.fm এই ঠিকানাতে। এছাড়া রয়েছে রেডি পারবেন একটি ফেসবুক পেজ রয়েছে, ফ্যান পেজ রয়েছে, সেখানে আপনি ভিজিট করতে পারেন www.facebook.com/readyparban। এখানে গেলে অবশ্যই পেয়ে যাবেন আমাদের আজকের অনুষ্ঠানটি, স্ট্রিমিংটি পেয়ে যাবেন। আর আপনি স্ট্রিমিংটি পেয়ে গেলে কি করবেন? ঝটপট করে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথেই, ঝটপট করে যুক্ত হয়ে যান। আর যুক্ত হয়ে লিখুন আপনার মনের ভাবনাগুলো, আপনার ঈদ আনন্দ আড্ডার কথাগুলো, আপনার ছোট ছেলেবেলার ঈদের কথাগুলো আপনি আমাদেরকে লিখে থাকুন ঝটপট করে। আমরা আরো একটি গান শুনে আসতে চাই, গান শোনার পর আবার কথা বলবো আপনাদের সাথেই। স্টুডিও রেডি পারবেন, কোনো যাবেন সাথে থাকুন।